হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। আর এই প্রথমবার আমি তোমাদের সাথে এরকম একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি, তাও আবার ঘর পরিষ্কার করার ব্লগ। হ্যাঁ, আমি জানি তোমরা আমাকে পাগল বলবে। যাই হোক, চলো তোমাদেরকে আমি আমার রুমটা প্রথমে দেখিয়ে নিই। আসলে প্রতি বছর আমি কালী পুজোর দিনে বা কালী পুজোর আগের দিনকে নিজের রুমটাকে ভালো করে পরিষ্কার করি। আর আগে তো আমি ভিডিও করতাম না, কিন্তু এই বছর আমি ভিডিও নতুনভাবে স্টার্ট করেছি, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরা অনেকেই অনেক কিছু জানতে চাও আমার কাছ থেকে, যেটা আমি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিটের পোস্টের কমেন্টে দেখতে পেয়েছি। তাই তার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে। আর তোমাদের আমি খুব তাড়াতাড়ি Q&A ব্লগ দেবো যখন আমার 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এই সান্তা ক্লজটা মা আমাকে আগের বছরের পরীক্ষার সময় কিনে দিয়েছে। আর তোমরা যে এখানে এই কিউট ইয়েলো কালারের এই কিউটিটাকে দেখতে পাচ্ছ, এটা আমাকে স্পেশালি দীপদাদা সারপ্রাইজ গিফট দিয়েছিল। তারপরে এখানে যা যা আছে সবগুলো আমার ফ্রেন্ডসটা আমাকে গিফট করেছিল। এরপর সব দিয়ালগুলোতে একটু ঝাড়ু মেরে যা যা মাকড়সার জাল ছিল সেগুলোকে ফেলে দিয়ে আস্তে আস্তে আমি সব জায়গাগুলো শার্পের জল দিয়ে মুছে নিই। তারপর আমি আমার ড্রেসিং টেবিলটাও হালকা শার্পের জল দিয়ে মুছে নিই। আর এসব করতে করতে আমি প্রচন্ড ঘেমে যাই। আর ফাইনালি দেওয়ালগুলো পরিষ্কার করার পর আমি আমার মেঝেটাও ভালো করে ঝাঁট দিয়ে নিই। আর জানো তো, প্রতি বছর ভাবি রুমে ভালো ভালো কয়েকটা লাইট লাগাবো যাতে রুমটা একটু অ্যাস্থেটিক লাগে, কিন্তু দুর্গাপুজোর পর আমার কাছে টাকা পয়সাই সব শেষ হয়ে যায়। আর প্রতি বছরের মতো বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর বাবা ফাইনালি টাইম পেয়ে বারান্দায় এই ঝিকিমিকি লাইটগুলো লাগিয়ে দেয়। চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।